আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশকে ঘিরে কাকরাইল থেকে শুরু করে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসাইন। সাদ্দাম, এনসিপির জমায়েত তো চলমান রয়েছে, জমায়েত সহ আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? জি, এই মুহূর্তে কাকরাইলের আশপাশ সহ যে এই মসজিদ সহ যে অঞ্চলটি এখানে রয়েছে, এখানে আসলে স্বাভাবিক অন্যান্য সময়ও পুলিশের নজরদারি থাকে, কিন্তু আজ এই এনসিপি তথা যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে আসলে জোরদার করা হয়েছে। দুপুর নাগাদ এখানে আসলে পুলিশের যে বিশেষায়িত টিম, সোয়াত এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট, এটিইউ সহ র্যাব এবং বিজিবি, সেই সঙ্গে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি, এখানে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে আসলে পরিস্থিতিটা কেমন ছিল, কিন্তু দুপুর নাগাদ আপনাদেরকে এর আগের সংবাদে জানাচ্ছিলাম যে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ছিল। এখন এই ঠিক আধা ঘন্টা পর আসলে পরিস্থিতিটা কিছুটা শিথিল করে নিরাপত্তা রয়েছে, কিন্তু বিপুল পরিমাণ যে পুলিশ সদস্য থাকার কথা ছিল একটু আগে, সেটি এই মুহূর্তে নেই। কিন্তু অবস্থান সংখ্যা তুলনামূলক কমলেও অবস্থান এখনো তাদের রয়েছে। আমরা ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যেহেতু এনসিপির যে সমাবেশটি হচ্ছে বা ছাত্র জনতার যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশটি যেখানে হচ্ছে, তার আশপাশের নিরাপত্তা জোরদারের জন্য কিছু টিম সেদিকেও গিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এই ধরনের আজকের এই আন্দোলনকে ঘিরে যান চলাচলে। সাদ্দাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।